দুদিন শুটিং বন্ধ, লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন এই শব্দগুলো আর শোনা যাচ্ছে না। টেকনিশিয়ানরা তারাও একদিকে তাদের অবস্থানে অনড়, পরিচালকরা তাদের অবস্থানে অনড়। জট কাটবে কি করে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, অবিলম্বে জট কাটাতে হবে, সমস্যা সমাধানে আলোচনায় বসতে হবে, কর্মবিরতি নয়, কর্মসংস্থান চাই, যে করেই হোক শুটিং চালু করতে হবে যত দ্রুত সম্ভব। নবান্ন থেকে আমার প্রতিনিধি সোমরাজ রয়েছেন। সোমরাজ, কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, টলিপাড়ার অচলাবস্থা কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট বার্তা দিয়েছেন দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে অবিলম্বে শুটিং শুরু করতে হবে, কোনো রকম কর্মবিরতি চলবে না, আগামীকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিয়েছেন দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেবকে ফোন করেন এবং তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নবান্নে আসার কথা বলা হয়। সেই মোতাবেক দুপুর 3টে নাগাদ দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসেন। অরূপ বিশ্বাসও ছিলেন সেই বৈঠকে। প্রায় 40 মিনিটের বৈঠক হয়। 40 মিনিটের বৈঠকে যে টেকনিক্যাল সমস্যাগুলি উঠে এসেছে তা অরূপ বিশ্বাসকে সমাধান করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন যে ফেডারেশনের যে সমস্যা হয়েছে তা অবিলম্বে অরূপ বিশ্বাসদের সঙ্গে বসতে হবে এবং সমস্যার সমাধান করে ফেলতে হবে, দ্রুত তা করতে হবে। আজ রাতের মধ্যেই যাতে সমস্যার সমাধান হয়ে যায়, আগামীকাল থেকেই যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় টলিপাড়ায়, সেই চেষ্টাই করতে হবে, তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষকে বলেই সূত্র মারফত খবর। কি কারণে পরিচালকরা কর্মবিরতিতে গেলেন তা এদিন বিস্তারিত জানেন মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে। কেন কর্মবিরতির মতো সিদ্ধান্ত নিতে হলো তাদেরকে, সূত্র মারফত জানা যায় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন যে টেকনিক্যাল যে সমস্যাগুলি রয়েছে তা দ্রুত সমাধান করতে হবে এবং আগামীকাল থেকেই যাতে স্টুডিও পাড়ায় টলি পাড়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়, অচলাবস্থা কাটিয়ে সেই চেষ্টাই করতে হবে। এবং সূত্র মারফত খবর, বৈঠকে উপস্থিত থেকেই দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন আগামীকাল থেকেই যাতে টলিপাড়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় সেই চেষ্টাই তারা চালাচ্ছেন এবং ইতিমধ্যেই ফেডারেশনের সঙ্গে ফের বৈঠকের কথাও বলা হয়েছে বলেও নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। আগামীকাল থেকে এই কাজ শুরু করতে হবে, শুটিং শুরু করতে হবে আগামীকাল থেকেই, যেন এই অচলাবস্থা আজকের মধ্যেই কেটে যায়। বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কিভাবে সমস্যার সমাধান কি হবে? আগে তো দফায় দফায় বৈঠক হয়েছে, আবার বৈঠক, আজকের রাতটুকুই শুধু সময় রয়েছে। এই আজকের রাতের সময়ের মধ্যে কিভাবে সম্ভব এই জট কাটানোর? মানুষ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মানুষ, শুরু থেকেই তুমি দেখছো গত দুদিন ধরে কিভাবে সুনসান স্তব্ধ টলিপাড়া। আগামীকাল থেকে কাজ শুরু করতে হবে, পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা দিয়ে রেখেছেন। কিভাবে সম্ভব, কি মনে হচ্ছে? তুমি যেটা বললে একদম সঠিক। বিগত 10 দিন ধরেই একটা টানাপোড়েন চলছিল, কিন্তু কাল শুটিং বন্ধ হওয়ার পর গতকাল থেকে আজ অব্দি নানা টানাপোড়েন চলছে এবং একের পর এক মিটিং, বৈঠক, আলাপ আলোচনা সবই হচ্ছে, কিন্তু সমাধান সূত্র মিলছিল না। কিন্তু মুখ্যমন্ত্রীর আহ্বানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে দেব নবান্নে হাজির হন। সেখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই তাদের আলোচনা হয়েছে এবং সেখান থেকে একটা আশার আলো বেরিয়েছেন। দেব নিজেও টুইট করে জানিয়েছেন যে আজকে বিকেলের মধ্যে সমস্ত কিছু রিজলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হোপফুলি আগামীকাল থেকে শুটিং শুরু করা যাবে। এটা অবশ্যই আশার আলো, কারণ এটা টেকনিশিয়ান, কলাকুশলী, আর্টিস্ট এবং বাকি যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, যাদের রুজি রুটি, তাদের পক্ষে কিন্তু এটা অত্যন্ত সুখবর এবং সকলে সেই দিকেই মুখিয়ে রয়েছে। আমি কিছুক্ষণ আগে টেকনিশিয়ান স্টুডিওতে এসেছিলাম এবং এখানেও কিন্তু ফেডারেশনে মিটিং হওয়ার কথা রয়েছে। আবার এক প্রযোজনা সংস্থায় পরিচালকরাও মিটিং করছিলেন, কিন্তু কোনো সুরাহা মিলছিল না। এখন আশা করা হচ্ছে যে সন্ধ্যের পর হয়তো তারা সকলে মিলে সম্মিলিতভাবে কোনো আশার বার্তা দিতে পারবে এবং আগামীকাল থেকে আশা করা হচ্ছে যে ওটিটি সিরিয়াল এবং সিনেমার শুটিং আবার স্বাভাবিক হবে এবং সেক্ষেত্রে এটাও শোনা যাচ্ছে অতনু যে ছবিটা আটকে রয়েছে সেই ছবিটার কাজও আবার শুরু হতে পারে এবং রাহুল মুখোপাধ্যায়কেও আবার পরিচালক হিসেবে সেখানে দেখা যেতে পারে। তবে সমস্তটাই কিন্তু আজ সন্ধ্যের পর হয়তো চিত্রটা একটু পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল থেকে তো ফ্লোরের খবর পাওয়াই যাবে এবং সেটা যদি স্বাভাবিক হয়ে যায়, স্বাভাবিক ছন্দে ফিরে আসে, তাহলে কিন্তু সেটা সবার পক্ষেই বলা যেতে পারে সুখকর। কারণ দেব নিজেও কিন্তু তার টুইটে সমস্ত প্রযোজক, কলাকুশলী এবং অভিনেতা অভিনেত্রী সবাইকে ধন্যবাদ জানিয়েছে এবং একসাথে চলার
একটা ডাক দিয়েছে। আগামীকাল কোন বিজ্ঞানে কিভাবে কোন হিসেবে আজ আলোচনা, কোন পথে এগোয়, কোন ভাবে কি কোন শর্তে বা কিভাবে এই সমস্যার সমাধান হয়, যাতে মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী আগামীকাল থেকেই টলিপাড়ার পরিস্থিতি স্বাভাবিক হয়।